একবার জিজ্ঞাসা করে দেখো আমাকে কি কাজ করতে হবে। কেন কুলির কাজ করবে? আচ্ছা চলো, কোনো কাজই তো ছোট না। বাহ 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 রে আজকের সন্তান, বাহ। এক ছেলে বাবাকে দিয়ে করাতে চাইছে জুতো পালিশের কাজ, আর এক ছেলে বাবাকে দিয়ে করাতে চাইছে কুলির কাজ। আরে তাতে কি হচ্ছে? তোমার মতন হাজার হাজার মানুষ তো কাজ করছে, তুমি তো নতুন কিছু করছো না। শোনো বাবা, আমি অত সকল কিছু বুঝি না, আমার 4 টাকা। হ্যাঁ, আর তাছাড়া তুমি তো অন্যের সংসারের জন্য করছো না, করবে নিজের সংসারের জন্য। সুখের মুখ দেখতে পাবে গিন্নি। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধেক সুখ দুঃখের ভাগিদার। আমি করব কুলির কাজ আর তুমি করবে চাকরানির কাজ। তাতে আমার কোনো আপত্তি নেই, মা যদি করতে চায় করতেই পারে। কি বলি খোকা, আমি লোকের বাড়িতে ওই বাসন মাজা ঝিয়ের কাজ করবো? ভাববে ভাববে, শুধু পরের বাড়িটা নিজের বাড়ি করে ভাববে, দেখবে নিজেকে একদম ছোট বলে মনে হবে না। কি বলি খোকা, কি বলি? এত বড় কথা তুমি বলতে পারলে? যে মা তোকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো, লালন পালন করে যত্ন করে বড় করে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে শেখালো, আর সেই মাকে তুই এত বড় অপমানের কথা বলতে পারলে? না, না খোকা না, এতে তোর কোনো দোষ নেই, এতে দোষ দিলে আমার মতো সমস্ত মায়েদের। তাই মায়েরা তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তার চিরটা জীবন চিরদিন তোমরা অটপরা হয়ে থাকো, তবু আমার মতো কোন সন্তানকে গর্ভে ধারণ করো না, কোন সন্তানকে গর্ভে ধারণ তোদের মতো সন্তানরা মা বাবাকে মনে করে টাকা রোজগার করার মেশিন। তাই যতদিন তোদের হাতে টাকা তুলে দিতে পারবো ততদিন এই বাড়িতে জায়গা হবে, আর তা না হলে এই বুড়ো বাবা মায়ের জায়গা হবে ওই বৃদ্ধাশ্রমে। শোনো বাবা, স্বচ্ছভাবে সংসার চালাতে গেলে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে 4 টাকা। তাই তো ডাক্তার মোটা টাকা মাইনে নিয়েও চেম্বার খুলে বসে আছে, শিক্ষক সরকারি মাইনে নিয়েও বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন পড়াচ্ছে, পুলিশ মোটা টাকা মাইনে নিয়েও ঘুষ খাচ্ছে। তাই আমার কাছে আগে টাকা, পরে সম্পর্ক। এই জীবনে বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা এই যুগে মানুষগুলো যে কেন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বিদেশি শিক্ষায় শিক্ষিত আজ স্বদেশি মানুষগুলো মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি এখন আকাশ ছুলো। ফুটবল আর কবাডি খেলা খেলে না কিশোরগুলো, আবেগের বসে তাই তো হাতে মদের বোতল এলো। মানুষগুলো অমানুষ তবু সত্য সিন্ডিকেটের ভিড়। সন্তানকে মানুষ করতে বাবা
আম বাগানে। মনে পড়ে গেছে, ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব বলি, এখন আমার সব মনে পড়ে গেছে। যাক, তোর মনে পড়েছে তাহলে। হ্যাঁ, মনে পড়ে গেছে। বড় মা তোদের শখ করে আমার কাছে একটা কাঁচা আম খেতে দিয়েছি, তাই তো আমাকে আম পাঠিয়ে দেবে ওই আম বাগানে। বাহ, তোর স্মৃতিশক্তি তারিফ করতেই হচ্ছে। হ্যাঁ রে মা, আমার চেয়ারটা পরিষ্কার করেছিস? হ্যাঁ ডাক্তার বাবু, সকালে বেরিয়ে উঠি তোমার চেয়ার চেম্বার দুটোই ঢাল কি একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি। বাহ, কোয়েল, একটা কথার উত্তর দে তো আমাকে। এই যে তুই আমার ঘর ঝাড় দিচ্ছিস, আমার চেয়ার পরিষ্কার করছিস, আমি বাইরে গেলে আমার প্রেসক্রিপশন দেখে রোগীদেরকে ওষুধ দিচ্ছিস, আবার আবার আমি বাইরে গেলে আমার ব্যাগটাও সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছিস, অথচ আমি তোকে টাকা পয়সা দিতে গেলে তুই কিছুই নিচ্ছিস না। বিনা পয়সায় তোর এসব করে কি লাভ? ভালো লাগে, ভালো লাগে গো ডাক্তার বাবু, ভালো লাগে। তোমার সাথে সাথে গিয়ে গিয়ে এই গ্রামের মানুষের সেবা করতে আমার যে ভীষণ ভালো লাগে ডাক্তার বাবু। চাচা ডাক্তার বাবু, এই মানুষের সেবা করতে মানুষের ধর্ম। হ্যাঁ, সেটা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু এ যুগে কতজন আর মানুষের নিঃস্বার্থভাবে সেবা করে বল? যারা করে না তারা ভুল করে। আমি মাঝে শুনি সেই ভুলটা কেন করতে যাবো ডাক্তার বাবু? বেশ 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 বেশ, হয়েছে হয়েছে, অনেক ভারী ভারী কথা হয়েছে। এখন আমাকে একটা কথার জবাব দে তো মা, তার কি খবর? তুমি কার কথা বলছো ডাক্তার বাবু? ও, আমি কার কথা বলছি তুমি কিছুই বুঝতে পারছো না না? যে তোমার দিনরাত স্বপ্নে আসে, যার কথা বললে তোমার মুখটা একেবারে লজ্জায় রাঙা হয়ে যায়। আচ্ছা ডাক্তার বাবু, তুমি না সত্যি বাবা। আরে মা, তোর তো এবার বিয়ের বয়স হলো, এবার তুই বিশ্বনাথ বাবুর ছেলে সিদ্ধার্থকে তোর মনের কথা জানিয়ে দে তুই ওকে বিয়ে করতে চাস। তোকে এবার বিয়ে করে সংসারই হতে হবে, তাই না? একদম ঠিক কথা বলেছো না, একদম ঠিক কথা বলেছো। তা হ্যাঁ রে, তুই ওকে জানিয়েছিস তোর মনের কথা? না, যতবার জানিয়েছি ততবার বলতে গিয়েও বলতে পারিনি যে আমারও পরানো জাহাজা। তুমি তাই গো, আমারও পরানো জাহাজা। তোমার ছায়া জগতে মোর জীবনায় কিছু নাই গো, আমারও না 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 কোয়েল, এসব কিন্তু আমি একদম সহ্য করছি না, আর এসব আমার একদম ভালোও লাগছে না। রোগী এসে আমাকে যদি তার রোগের কথা না বলে, আমি তার রোগ নির্ণয় করে তাকে ওষুধ দেবো কি করে? ডাক্তার বাবু, তুই যদি বিশ্বনাথ বাবুর ছেলে সিদ্ধার্থকে তোর মনের কথা না জানাস, তোর ভালোবাসার কথা না জানাস, তাহলে যে তোর ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে। কি বলছো ডাক্তার বাবু? কত প্রেম যে মাঝপথে থেমে যায়,